ভাগ্য খুলে গেল পাকিস্তানের। নিউজিল্যান্ড তারা ইংল্যান্ডের কাছে 4 উইকেটে হেরে গেল। আর টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তা কিন্তু সামান্য হলেও পাকিস্তানের জন্য কিন্তু এখনো খোলা আছে। এইবার সব থেকে বড় প্রশ্ন, পাকিস্তানকে শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে কত ব্যবধানে জিততে হবে। দেখুন, অঙ্ক পরিষ্কার। এই মুহূর্তে নিউজিল্যান্ড তারা 3 পয়েন্টে আছে এবং নিউজিল্যান্ডের নেট রান রেট +1.3, এবং পাকিস্তান তাদের 1 পয়েন্ট আছে এবং পাকিস্তানের নেট রান রেট -0.46। অর্থাৎ পাকিস্তানকে শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে শুধু জিততে হবে না, তার পাশাপাশি একটা বড় ব্যবধানে জিততে হবে। তো এই ব্যবধানটা কত? যদি পাকিস্তান চেস করে তাহলে পাকিস্তানকে এই রানটা মিনিমাম 12 থেকে 13 ওভারের মধ্যে তুলতে হবে। এক্সাম্পল দিই, ভাবুন শ্রীলঙ্কাকে পাকিস্তান 150 রানে আউট করে দিল অল উইকেট, এবং পাকিস্তানকে সেই রানটা সেই সময় 12 থেকে 13 ওভারের মধ্যে কিন্তু চেস করতে হবে। তাহলে পাকিস্তান নেট রান রেটে নিউজিল্যান্ডকে বিট করতে পারবে এবং তারা সেমিফাইনালে পৌঁছাতে পারবে। এবার পাকিস্তান যদি ডিফেন্ড করে, তাহলে ভাবুন পাকিস্তান প্রথম ব্যাটিং করতে নেমে 180 রান করেছে, তাহলে কিন্তু পাকিস্তানকে শ্রীলঙ্কাকে 110 রানের মধ্যে আটকাতে হবে। মানে যখন পাকিস্তান ডিফেন্ড করবে তখন রানের মার্জিন যেন 70 থেকে 80 রানের মধ্যে হয়। এই দুটো কাজ যদি পাকিস্তান করতে পারে তাহলেই কিন্তু বিশ্বকাপ সেমিফাইনালে পাকিস্তান পৌঁছাতে পারে। পাকিস্তান যা খেলছে, আমার মনে হয় পাকিস্তান উল্টে শ্রীলঙ্কার কাছে হেরে না যায়। এই যে এত অঙ্ক কষছে, দেখবেন শেষমেশ পাকিস্তান শ্রীলঙ্কাকে কি হারাবে, উল্টে শ্রীলঙ্কার কাছে হেরে বাড়ি না ফুটে যায়। কারণ পাকিস্তান আহামরি কিছু খেলছে না যে শ্রীলঙ্কাকে এত বড় ব্যবধানে হারাবে। তো আপনার কি মনে হয়, পাকিস্তান কি সেমিফাইনালে পৌঁছাতে পারবে? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।